ডোসার আলু এখানে রেডি হয়ে গেছে দেখো। আর এটা আমাদের ব্যাটার, যেটা আমি কিনে আনলাম স্টার থেকে। ইডলি ডোসা ব্যাটার 2 কেজি সুপার সেভার প্যাক, এটা 140 এসছে। আর এটার সাথে চাটনিও রোহিতদার আমি দুজনে মিলে বানিয়েছি। খুল যায় আর बस छौका डाला बाकी है, बाकी सब रेडी। चटनी 5 दिन चल जाएगा मेरा। दिमाग सब होते हैं। जल्दी जल्दी टेस्टर। क्या कम है क्या ज्यादा है? Very good. Rohit the taste. This is very good. I like it. थोड़ी मोड़ी सब डाला हुआ है। बहुत सही बन जाएगा। आपको नमक मैं नहीं दूंगी, मतलब अलग से छोड़ो और कुछ और ज्वाइन करो। ওদিকে শুভদীপ ভাইয়া কবির সিং দেখছে আবার, আর আমি ডোসা বানাচ্ছি। পড়ি ডোসা যেটা বানিয়েছি, পড়ি মশালা যেটা বানিয়েছিলাম, এটা একদম শর্টকাট পড়ি মশালা। ওই হালদিরামের টেস্টি নাটস, ওর সাথে গার্লিক, ওর সাথে একটু নুন, ওর সাথে একটু লঙ্কা, শুকনো লঙ্কা বা যে কোনো লঙ্কা দিতে পারো, আর তার সাথে একটুখানি লাল মির্চ পাউডার, কাশ্মীরি হোক বা নর্মাল হোক, ওটা আমি দিয়ে দিচ্ছি। তার উপরে একটুখানি ঘি। পারফেক্ট। Good morning friends. Good morning বন্ধুরা, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। এক্সারসাইজ হয়ে গেল, এখন চা খাচ্ছি। এখন বাজে হচ্ছে 8:35। এটা একটু ফাস্ট আছে ঘড়িটা। চলো চাটা খাই। আর তারপরে কুয়াশা তো হয়েছে একদিকে, এখনো রোদ ওঠেনি, জানি না উঠবে কিনা। রোদ না উঠলে মনটা বেশ ফুর্তি লাগে না। চলো তাহলে আবার আসছি সারাদিন। আমি রোজ একবার করে ধনে গাছগুলো দেখছি, বেশ ভালো লাগছে, টুকটুক করে বড় হচ্ছে, বাড়ছে। চলো শুরু করে দিলাম ব্রেকফাস্ট। আজ দুজনাই ওটস খাবো, ও দুধ দিয়ে, আমি জল দিয়ে। দুদিকে দুটো বাটি বসিয়ে দিয়েছি। আর বাজার নিয়ে এসছে, মা খাবে ছাতু মুড়ি। আর ওই পিঠে করেছি কালকে, সব পিঠে একটু একটু খাওয়া হবে। এই দেখো আবার মূলো নিয়ে এসছে, দেখছো? না, মূলো তো বিশাল জিনিস, এখন পাওয়া যাচ্ছে মিষ্টি মিষ্টি মূলো। ঠিক আছে, কি হবে আমি সেদ্ধ খাবো। ওই সেদ্ধ খাবে, মুলি পরোটা। তোমাদের চলো আবার একদিন আর এই যে ভালো পাওয়া গেছে আজকে। হ্যাঁ কি সুন্দর কালার, একদম মস্ত, একদম। হ্যাঁ এগুলো কালার দেখো, আর চিনির গ্যারান্টি, মিষ্টি। চিকুগুলো ইয়ে হবে। হ্যাঁ আমি নিয়ে এসেছি। না 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 শক্ত না, আমি বেছে বেছে নিয়ে এসেছি। অনেক ভালো, 6টা নিয়ে এসেছি, বেশি আনি। একদিন রাখতে হবে। 6টাই দিয়েছে। লেবুটা দারুণ লাগছে, মানে খাওয়ার থেকে দেখতেই ভালো লাগে। লেবুটা খুব ভালো এসেছে। তার একটা নারকেল আনিয়েছি, যদি কিছু করি পিঠে বা ধোসার সাথে, যাতে এখন তো এইসব চলবে, হ্যাঁ সেই কারণে একটা নারকেল আনিয়ে রাখলাম। যা করার করবো, দেখা যাবে। এইগুলো আগেকার গুলো উঠিয়ে নাও, এইসব ফল টল গুলো। হ্যাঁ ফল বলতে একটা লেবুই রয়েছে, বাকি সব শেষ হয়ে গেছে। ঠিক আছে। ফুলে খাচ্ছে ভাপা পিঠে, ভাপা পিঠে খাচ্ছে, আর ওই খাচ্ছে ছাতু, মুড়ি ছাতু। আমরা এখানে এটাকে গরম করে দিচ্ছে। তুমি গরম হচ্ছে। আমার এখানে ওটস, আর ওর ওটস। আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে নিবে। চলো চলো চলো। ওদিকে সোয়েটার কাচতে দিয়েছি আজকে, দেখলাম যে রোদ উঠছে না, যাই হোক কাচি তো, না হলে হবে না। ঠিক আছে, আমি একটা মুখ আছে। চলো 2 গাঁটটি শাক করলাম, মনে হচ্ছে 1 গাঁটটি করেছি, এত কমে গেল। খুব কচি শাকটা, খুব ভালো হবে খেতে শাকটা। যাই হোক, আর কালার দেখো কত লাল। এটা আসল রং না রং দিয়েছে জানি না, কিন্তু খুব কচি, খুব কচি, একদম ছোট ছোট শাকটা ছিল। এরকম শাক খুব ভাল লাগে, ওই মোটা মোটা পাতাগুলো ভাল লাগে না লাল শাকের। আলুগুলো এতে রেখে দিলাম, বেশ
যখন ইচ্ছা হবে আলুর দম বা খেতে পারবো। এই আলু ছাড়া ভাল লাগে না। আজকে রোদ একবার করে উঁকি মারছে, আবার লুকিয়ে পড়ছে, মানে পুরোপুরি দেখা দিচ্ছে না। একটু রোদের দেখা দিলে ভালো হয়, একটু রোদে গা ঠেকিয়ে একটু যদি বসা যায় খুব ভালো হয়। বেশ ঠান্ডা আজকে আবার, কালকে কিন্তু ছিল না এত ঠান্ডা, আজকে আবার বেশ ঠান্ডা লাগছে। যাই না কোথাও থেকে একটা হাওয়া আসছে, ঠান্ডা হাওয়া। বৃষ্টি তো এখন আজকে তো আর কোথাও হওয়ার কথা না, কারণ হচ্ছে কিনা জানি না। চলো পোস্ত করবো আজকে, একটু পেঁয়াজ আলু পোস্ত আর শাক ভাজা। আর ওই যে মাছ আছে 3টে মাছ, বাটা মাছটা করে নেবো আজকে। বাটাটা করে ব্যাস। এই দেখো সুন্দর একটু রোদ উঠলো, আবার জানি না কিন্তু কুয়াশা রয়েছে, একটা হালকা হালকা কুয়াশা রয়েছে। যাক অবশেষে রোদটা জাঁকিয়ে উঠলো। এই রোদটা ছাদে গিয়ে যদি নেওয়া যায়, আজকে ভাবছি স্নান খাওয়া দাওয়ার পরে একটু রোদে যাব দুপুরে। সাধারণত যাই না, কেন হয় না যাওয়া, অতটা ঠান্ডাও ছিল না, 2 দিন তো প্রচুর ঠান্ডা ছিল। আজকে ভাবছি যাবো। আলুগুলো ধুয়ে নিলাম, কি পরিষ্কার আলুগুলো ধোয়ার পরে। এই আলু চিপস করতে হেভি লাগবে, মানে আগে এত চিপস বানাতাম, এখন কেউ খায় না বলে আর বানানো হয় না। দেখো কি সুন্দর পরিষ্কার একদম আলু, এগুলো চিপস করলে হেভি লাগবে। আলু ছড়াছড়ি ঘরে। বাজে 12:35, রান্নার শেষের দিকে। এবার কোচাকুচি করবো। এই লেবুটা খাই, অনেক দিন ধরে পড়ে আছে, মানে পরের লেবুগুলো আগে খাওয়া হয়ে গেল, ছোট ছোট ছিল বলে ওগুলো আগে উঠে গেল, কিন্তু এইটা আগের লেবু। এই মানে এটা ফার্স্ট এনেছিল, এটাই রয়ে গেছে, কিন্তু খারাপও হয়নি। এটা এখন খাবো। বলবো এ হচ্ছে পরেশান হয়ে গেছে, পরেশান হয়ে যাচ্ছে আমি গভর্নমেন্ট নিয়ে। রিয়েলি 3টে ভোটার কার্ড চেঞ্জ করালাম, সবগুলো অ্যাড্রেস ঠিক আছে, শুধু মায়ের অ্যাড্রেসে AS এর জায়গায় A/AC লিখে পাঠিয়ে দিয়েছে। কি ঝামেলা বলো তো। পাঠিয়ে দিয়েছে না, এখনো পাঠায়নি, আমরা অনলাইন চেক করলাম। এবার ওইটাকে চেঞ্জ করা হচ্ছে না, তার জন্য আধার কার্ড চেঞ্জ করতে হবে। আধার কার্ড চেঞ্জ করার জন্য গ্যাজেটেড অফিসার চাই বা কাউন্সিলর চাই। গ্যাজেটেড অফিসারের সামনে ফ্ল্যাট, ওই সামনে 7:30টার সময় যাবো ওনার কাছে। ওই সামনের ফ্ল্যাটে রয়েছে গ্যাজেটেড অফিসার সুদীপ দা। সুদীপ দার সঙ্গে কথা হলো, বললো বিকেলে আসুন, আমি অনলাইন করাবার চেষ্টা করবো। তা নাহলে ফর্ম, আমি স্ট্যাম্প তো রাখি না, স্ট্যাম্পটা আমাকে অফিস থেকে তো নিয়ে যেতে পারবে না, আমাকে দিয়ে দেবেন ফর্মটা, আমি সাইন করে দেবো, তারপরে আপনি করিয়ে নেবেন। দুটোর মধ্যে একটা কি ঝামেলা, একটা ওয়ার্ডের জন্য পুরো গড়বড় হয়ে গেল। দেখা যায়। গুড আফটারনুন, এখন বাজে 2:10। তো চলো স্নান হয়ে গেছে, খেতে বসবো, তার আগে পুজোটা করে নিই। তারপর আজকে একটু মাথায় একটু বেশি জল দিয়েছি, কদিন জাস্ট সামনে একটুখানি দিচ্ছিলাম ঠান্ডার জন্য। আজকে বেশ ভালো লাগছে, জলটা অনেকটা দিয়েছি মাথায়, মাথাটা বেশ আরাম লাগছে। কদিন না মানে এইটুকু একটু ভেজাচ্ছিলাম তো, মানে আরাম পাচ্ছিলাম না। যাই হোক চলো পুজো করে তারপর খেতে বসবো। গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। 2:05 বাজে। তা আজকে একটা টপিক ছিল যেটার উপর কথা বলতাম, কিন্তু টপিকটা আরও রিফাইন করে বলবো। সীমা দাস যে জানতে চেয়েছে হাউ টু রিমেন পজিটিভ, কী করে পজিটিভ থাকা যায়, আর খুব ইন্টারেস্টেড যে নিজেকে হামেশা পজিটিভ রাখবে, কী করে পজিটিভ রাখবে। সবসময় তো সব সিচুয়েশানে সম্ভব হয় না প্র্যাকটিক্যালি, কিন্তু কিছু প্র্যাকটিসেস আছে যেটা আমরা যদি করি তাহলে অনেকটা আমরা নিজেকে কন্ট্রোলে রাখতে পারি। ঠিক আছে, আমাদের মাইন্ড তো এপাশ ওপাশ ঘোরে, আর সবথেকে বেশি আমরা কথা বলি নিজেদের সঙ্গে। এই 24 ঘন্টা বা 18 ঘন্টা বা 16 ঘন্টা যতক্ষণ জেগে থাকো, সব থেকে বেশি কথা বলে একটা মানুষ হচ্ছে নিজের সঙ্গে। সেই কথাটা যদি পজিটিভ হয়, যেটা আমি নিজের সঙ্গে বলছি বা তুমি নিজের সঙ্গে বলছো, সেটা কিন্তু খুব কাজে দেয়। স্টেপ বাই স্টেপ প্র্যাকটিসগুলো বলবো। আজকের প্রথম হচ্ছে যে সকালে যখন উঠবে, প্রথমে বিছানায় উঠেই সঙ্গে সঙ্গে চোখটা খুলে ঈশ্বরকে ডাকো বা যাই ডাকো, করো চাই না করো, সেটা নিজেদের নিয়মের ওপর, নিজেদের রিচুয়ালের ওপর।
কিন্তু সঙ্গে সঙ্গে 5টা জিনিস মনে করবে যেটার জন্য তুমি ইউনিভার্সকে, ইনফাইনাইট ইন্টেলিজেন্সকে বা ঈশ্বরকে তুমি ধন্যবাদ দেবে সঙ্গে সঙ্গে বিছানায় বসে। সেটা কি? যে আমি খুব সুন্দরভাবে উঠলাম, আমি আজকে আবার নতুন করে দুনিয়াটাকে দেখছি, আমি বেঁচে আছি, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ঈশ্বর, থ্যাংক ইউ সোর্স, বা যে কোনো ধন্যবাদ যে হ্যাঁ সত্যি সব সিস্টেম আমার চলছে, বডি সিস্টেম চলছে, আমার সঙ্গে যারা রিলেটিভস আছে সবাই ভালো আছে আজকে। এটাও একটা, আমি মানে একটা ঘরে আছি, কমসে কম অনেকজনের তো ঘরই নেই, আমার ঘর বাড়ি আছে। আজকে খাবার আমার কোনো চিন্তা নেই, কেন সেই ব্যবস্থা আছে, খাবার দাবারের ব্যবস্থা আছে, আমার চাকরি আছে, বা আমার হাজব্যান্ড চাকরি করছে, বা আমার ওয়াইফ চাকরি করছে, লাইক দ্যাট। মানে জল আসছে কলে, এবার বিছানা থেকে নামলে জল আসছে কলে, চিন্তা করবে যে থ্যাংক ইউ এই জলটা আসছে। যেখানে ধরো মেজর আর্থকুইক হয়, ভলক্যানো হয়, টর্নাডো হয়, অনেক কিছু হয়, ডিভাস্টেটিং, আমি কান্ট্রিজগুলো বা স্টেটের নাম নিচ্ছি না, কত অসুবিধা হয়, কিছুই থাকে না ওদের কাছে, তো তখন কত অসুবিধা হয়। সেটাকে ভাববে না, সেটাকে ভাবলে যেখানে তুমি ভাববে সেখানেই তোমার এনার্জি ফ্লো করবে। ভাববে হচ্ছে যেটা তোমার কাছে ভালো রয়েছে, জল আসছে কলে, জল আসছে, ঠিক আছে, একটা ঘর রয়েছে, আমার হেলথ ভালো রয়েছে, আমার চাকরি রয়েছে, বাবার হাজব্যান্ডের চাকরি রয়েছে, আমাদের ইনকাম ভালো হচ্ছে, আমার বাচ্চাটাও ভালো রয়েছে। এরকম ছোটো ছোটো জিনিস 5টা 6টা ভেবে নেবে, আর ওটাকে রিপিটেডলি ভাবতে থাকবে 15 মিনিট 20 মিনিট, আস্তে আস্তে সময়টা বাড়বে। এটা হচ্ছে প্রথম প্র্যাকটিস। এইটাতে করতে 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 তোমার মাইন্ডে প্র্যাকটিস হয়ে যাবে যে তুমি পজিটিভ জিনিসগুলোর দিকেই দেখবে, তুমি নেগেটিভটাকে ইগনোর করবে, যেটা খারাপ হচ্ছে তোমার জন্য বা আমার জন্য বা কারোর জন্য, সেটাকে ইগনোর করবে। আর যেই পজিটিভের দিকে অ্যাটেনশন যাবে সঙ্গে সঙ্গে সেই জিনিসটা গ্রো করবে নিজেদের লাইফে। তা এই একটা ছোট প্র্যাকটিস, এইটা নিয়ে শুরু হোক, তারপরে আবার লেসন দিতে থাকবো তোমাকে, ঠিক আছে? সবাই ভালো থেকো, জয় গুরু, ওম সাইরাম। এই যে ধোঁয়া ওড়া ভাত, ডাল, পাঁপড় সেকে দিয়েছি, পাঁপড় সেকে দিয়েছে, পাঞ্জাবি পাঁপড়, আর এটা পোস্ত, আলু দিয়ে পোস্ত, ডাল, মাছ, আর এই গাবদা মাছ, আর পোস্ত আছে, ব্যাস 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 হয়ে যাবে। বাঁধাকপি কালকে, ওটাও খাবো আমরা। ও কত কিছু খাবে, আবার বলবে পেট ভরে গেছে। পেট ভরলেও খেতে হবে, চলো খেয়ে নিই। চলো যাচ্ছি এখন ছাদে। চলো, আমাদের খাওয়া হয়ে গেল, তারপর বজ্রাসন করা হয়ে গেল, পা পুরো ব্যথা গেছে, অনেকক্ষণ বসে পড়েছি। এবার একটু যাই, রোদটা খেয়ে আসি একটু, তারপরে আসবো। এখন যদি হাঁটতে পারতাম ভালো হতো, কিন্তু খেয়ে উঠে তো হাঁটা যাবে না, এই রোদে হাঁটতে দারুণ হতো শীতকালে, কিন্তু এখন তো হাঁটাটা ঠিক না খেয়ে উঠেই। খেয়েছি অনেকক্ষণ, আধা ঘন্টা হয়ে গেল যদিও, হ্যাঁ তাহলে দেখা যাক। চলো যাই ছাদে। কি ভালো লাগছে। আরে চাদর লাগবে না, না লাগবে, হাওয়া আছে, ঠান্ডা হাওয়াটা আছে না। কত কাপড় কেচেছে লোকেরা, কাপড় কেচেছে কত সুন্দর। হ্যাঁ গো, আমাদের জামা কাপড়গুলো, সোয়েটারগুলো এখানে দিয়ে দিলে শুকিয়ে যাবে। তুমি রোজ এসে দেবে। ওখানে একটা প্যান্ডেল হচ্ছে কাজের, ওই ছাদে ওই বিয়ে আছে না সৈকতের। ও চলো সিঁড়িতে বসি। এই যে এসেছেন মহারানী ছাদে ঘুরে বেড়াচ্ছে সুপ্রিয়া। কে দেখেছে? পূর্ণিমা কেন না? আমাদের বললো বাড়ি পালাবো। বাড়ি যাবি না? হ্যাঁ যাবো। কবে? তুই বলি ফেব্রুয়ারিতে যাবি। একটু কাশ্মীর যাওয়ার প্ল্যান আছে, ওই জন্য যাচ্ছি। হ্যাঁ কবে? দেরি আছে এখন, সব ঘুরে টুরে তারপর যাবি। তাই তো তুই কাজ ছাড়লি কেন? না কাজ করলে তাহলে ছুটি পাওয়া যায় না, ঘুরেও শান্তি নেই। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 7:10। লোকের কোমরে দড়ি থাকে, আমাদের ঘরে দড়ি। হ্যাঁ, এই আজকে তো রোদ উঠেছিল বলে গামছাগুলো শুকিয়ে গেছিল, কদিন শুকাচ্ছিল না। এবার গামছা ভিজা থাকলে না মুখ পুষতে আমার খুব বিরক্ত লাগে, তাই জন্য এই দড়িটা রাখি। বর্ষাকালেও দেখো যে আমি ভাবছিলাম ওইখান থেকে সোজা লাস্ট পর্যন্ত দড়িটা আনবো, সামনে ঘরে, সামনে ঘরে। পায়েলরা তো তাই টাঙিয়ে দিয়ে রেখেছে। আমি ভাবছি লম্বা দড়ি, আমি ভেবেছি রাত্রির বেলা মেলে দাও। ভালো লাগে না বলে। আরে দিনের বেলা না, সামনের রাত্রিরের জন্য। হ্যাঁ, রাত্রিরে না বৃষ্টি হলে ওটা লম্বা করে টেনে ব্যাস করে দেওয়া উচিত। চলো, ভেজা গামছা একদম ভালো লাগে না, তাই জন্য মেলে রাখি, শুকিয়ে যায়। আজকে তো এমনি শুকিয়ে গেছে।
যাই হোক চা খাচ্ছি, কফি খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পেটটা ভারী রয়েছে। সর্ষে বাটা মাছ খেয়েছি আজকে অনেক দিন পর, এমনি তো খাই না সর্ষে বাটা মাছ, তো সেই কারণে হচ্ছে পরে করছি। যাই হোক চলো চাটা খাওয়া যাক। খালি সময় থাকলেই এক এক সময় ইচ্ছা করে যে কিচ্ছু করব না, চুপচাপ বসে থাকি, আবার এক এক সময় মনে হয় যেন যে কিছু কিছু করি। তো বসে আছি, ও তো গেল ওখানে, তা আমি ভাবলাম কি করব, তাই ভাবলাম এই কাপড়টা একটু গুছাই। অনেক জামা কাপড়গুলো উল্টাপাল্টা হয়েছে, কিছু জিনিস ফেলতেও হবে। যেমন দেখো এই লেক্সিনের এই জ্যাকেটটা, এটা আমার ছিল, খুব সুন্দর। এটা সৌমি কিনে দিয়েছিল, এটা মেট্রো প্লাজা থেকে। আমি আর ও গিয়েই কিনেছিলাম, ওই কিনে দিয়েছিল আমাকে। তো মানে খুব সুন্দর আছে, খালি এই হাতা দুটো আর কলারটা ফেটে গেছে। ফেটে গেছে বলতে জানি না কি করে ফাটলো, ফাটা ছিল না, কিছু একটা কারণে ফেটে গেছে। যাক গিয়ে বাকি সব ঠিক আছে, কিন্তু এই যেহেতু কলারটা আর হাতা দুটো গেছে, বাকি বডি পেছনে সব ঠিক আছে। কাপড়ের ভেতরে কাপড়টাও ফার্স্ট ক্লাস আছে, ফেলতে ইচ্ছা করছিল না, মানে আমি রেখে দিয়েছি যে না ফেলবো না। কিন্তু বেশ দার্জিলিং গেছিলাম, যখন দিদির সাথে দার্জিলিং গেছিলাম তখন এটা পরে গেছিলাম, খুব কাজে দিয়েছিল, মানে ঠান্ডাটা অনেকটা সেফ হয়েছিল, বেশ খুব ভালো লাগছিল, আর পরলেও খুব ভালো লাগে। কিন্তু এখন নয় পরা যাবে না, আর আজকে নামিয়ে দেখছি মানে পড়ে আছে তো খোসাগুলোও বেরিয়ে যাচ্ছে। বাকি কিন্তু সব ঠিক আছে, এটা কোনো কারণে হয়েছিল, তা নাহলে এটা ফাটতো না। যাই হোক কিছু করার নেই, ভালো জিনিসটা আমার খুব, মানে আমি তাই জন্য ফেলতে ইচ্ছা করছিল না বলে, আর সৌমির দেয়া তো, কিন্তু দেখছি যে নিচে অনেক ঝুড়ো ঝুড়ো পড়ছে এখন, আর রেখে কোনো লাভ নেই, তাই জন্য এটাকে দিয়ে দেবো কাউকে, যদি তারা পড়তে পারে। এই ডাস্টবিন নিতে আসে, ওদের দিয়ে দেবো, ওরা পড়তে পারবে, কমসে কম যে কদিন আছে পড়ে বাঁচুক। হ্যাঁ, তাই জন্য এটা দিয়ে দেবো, ফালতু রেখে কি হবে। চলো এখানটা একটু গুছাই, খুব অবস্থা এখানটাও খারাপ। বাকি মোটামুটি টুকটাক করে, বারবার তো ঘর থাকলে বারবার অগোছল হবেই, মানে জিনিস এদিক ওদিক ইধার উধার করতে করতে হয়েই যায়, বারবার করতেই হয় গোছানো। চলো একটু কাজ করে নিই, তারপরে আটা বাটা মাখবো। এখন সবে 8:15। ঘরে পিঠে আর মিষ্টি থাকলে আর থাকে না, ঘুরতে ফিরতে মনে হয় খাই। চলো তা খাই, মানে পিঠেও বাঁচে না আর মিষ্টিও বাঁচে না, থাকলেই খেয়ে নেবো। মিষ্টিও তাই থাকলেই ঘুরতে ফিরতে মনে হয় খাই, পিঠেও তাই রয়েছে, তখন একটা খেলাম, আবার এখন একটা খাচ্ছি, মানে আমার বাঁচবে না, এত ভালো লাগে। তা ভালোই রাত্রে রুটি খাবো না, তাও ভালো, কিন্তু যতদিন আছে খেয়ে নিই। তারপর তো পিঠের সময় যখন চলে যাবে তখন রুটিই খেতে হবে, তাই না? এখন ওই রুটি তরকারি একঘেয়ে খাওয়ার থেকে এসব খাওয়া ভালো। চলো খাই, আটাও মাখতে হবে, আটাটা মাখি, 15টা বাজে। এবারে আমরা ফার্স্ট টাইম আশীর্বাদ সিলেক্ট আটাটা নিয়ে এসেছি। আগে তো আশীর্বাদ নর্মাল আটা যেটা, সেটাই ব্যবহার করতাম, ওটাও ভাল লাগতো, কিন্তু ফার্স্ট টাইম এবার ওই মোড়ে গেছিলাম ইয়েতে, নিউ টাউনে, ওখান থেকে আশীর্বাদ সিলেক্টটা নিয়ে এলাম। তো খুব সুন্দর আটাটা, আর রুটি এত নরম হচ্ছে, এত ভালো লাগছে রুটি খেয়ে। তো তোমরা যদি অন্য আটা খেয়ে থাকো তো এইটা মানে খেয়ে দেখো, খুব ভালো লাগবে, আশীর্বাদ সিলেক্ট। তো খুব ভালো আটাটা, আর মাখতেও বেশ খুব মানে স্মুথ, জল দিয়ে অল্প জল দিয়ে মাখা হয়ে যাচ্ছে, একটু ঠেসে মাখলে বেশ রুটিটা খুব ভালো হচ্ছে। तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, हो हैरान हूँ मैं, है ना? আবার ওয়েট করছি নাকি, আরো বলবো? না আর কিছু ওয়েট করছি না, আজকে আমরা এখানেই শেষ করি। আজকে আর কিছু এবেলায় কিছু আর রান্না করলাম না, যা ছিল সব দিয়ে আজকে গুটিয়ে দেবো। wrap up for today, সব মিলিয়ে সব শেষ করলাম। এই
যা ছিল ঝিঙ্কা লাক ঝিঙ্কা লাক আলুর দম পেঁয়াজ কলি आलू दम प्याज ডিমের कली অমলেট। सब बचा हुआ হ্যাঁ बचा हुआ এক এক দিন তো চলেই এরকম না। আর কি ঠিক আছে চলো, ভালো থেকো সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে, খুব ভালো থেকো, এনজয় করো, আর আসছি আবার কালকে। গুড নাইট, गुड नाइट शिवरात्रि জয় গুরু, ओम ওম साई राम दाड़ाओ ओम साई राम एंड फाइनली जय हिंद।